এই 16 বছরে যত বুড়ো বুড়া রাজনীতি দলের লোক আছেন আমরা মরার ভয় ঘরের মধ্যে ঢুকে আছি। আর এ কয় ছাত্র বউ নাই কেউ নাই রে, সংসার নেই, এরা কে মরদ কি মরদ রে? হ্যাঁ, ওরা কি হযরত হানজালার বউ কছে তুমি গোসল করো নামাজ পড়ো, তরবারি দেবো, যুদ্ধের পোশাক দেবো, ঘোড়া দেবো, যাই হইনি। আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, ডুব নাই, গোসল নাই, খাওয়া নাই, দাওয়া নাই, পানি বিতরণ করছে আর গুলি খাচ্ছে। হ্যাঁ কতক্ষণ অথচ বউ আলাদা আমরা আসনো ভয়ে যাইনি। কি এই বাংলাদেশ যদি কাল বিয়ে করে আজ রাত্রে বাসসজ্জা উদযাপন করে পরের দিন কোথাও মিছিলত যাওয়া লাগবে, বউ যদি এটা শুনতো অগেককে শিকল দিয়া খাজুর গাছের সাথে বান্ধে তো কইলনি কোনটি যাচ্ছ, কাল বিয়ে করছু, আমার বাপ 1.5 লাখ টাকার পালসার দেশে হারাই কোনটি। আর হযরত হানজালার স্ত্রী বলছে যে আপনার কোনো টেনশন নাই, ও গোসল করেন, নামাজ পড়েন, সব দিয়ে দেব। আর এর ক্ষেত্রে বউ নাই, সোল নাই, বাপ মায়ের দয়া নাই, ইসলামের মহব্বত ভালোবাসা মানুষের কলিজায় যে ব্যথা ছিল। আমাকে বহু মানুষ কাছে হুজুর দোয়া করবেন না, মনও যে তুই মরবু তো ভোটের সময় টাকা খাদিল গা হ্যাঁ 4টা বাজে, তা ওই ভোটের সেন্টারে ইনক্লোজারের মধ্যে কয় এখনো কালি ভরায়নি মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তুই আরো হাফ কেজি খাবি। কতক্ষণ ভোটে যে দেশে একটা গরুর দাম 1.5 লাখ, একটা ভেড়ার খাসি 6,000, বকরির খাসি 30,000 টাকা, সেই দেশত আশরাফুল মখলুকাত ভোটের দিনে হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হয়। খবরদার, খালি বাড়ির পান্তা খাবেন, ভোট সেন্টারে যাবেন। সবচেয়ে বড় যুদ্ধ বাংলাদেশে ভোট যুদ্ধ। এই কথা কোন টাকা আল্লাহ কোরআনে বলছেন সূরা মায়দার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লাহ তাহদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আল্লাহর বিধানসমূহ কায়েমকারী হয়ে যাও। কোন বিশেষ সম্প্রদায়ের শত্রুতা যেন ইসলাম কায়েম থেকে বেরোতে না রাখে। তোমরা ইসলাম বিজয় করো, ন্যায় বিচার করো, হু আকরাবুল তাকওয়া, এটা হলো খোদাভীতির অধিকতর নিকটবর্তী। যারা ইসলাম বিজয়ের জন্য কাজ করে তারাই শুধু আল্লাহকে বেশি ভয় করে। জোরে বলুন ঠিক কিনা। বদরের যুদ্ধ হয়ে গেল, কয়েকদিনের ভেতরে ওই মক্কার কাফেরেরা, আবু জেহেল যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মক্কার কাফেরেরা চিন্তা করলো সর্বনাশ, বদরে পরাজিত হলাম, আবার মদিনায় তারা নির্বিঘ্নে রাষ্ট্র চালাবে, ইসলামী রাষ্ট্র হতে পারে না। হুঙ্কার দিল আমরা মদিনা দখল করব, মদিনাকে আমরা আর ইসলামী রাষ্ট্র রাখতে দেব না। আল্লাহর নবী ঠিক সকালবেলা উঠে তামাম আনসার মুহাজিরদেরকে ডাক দিয়ে বললেন, আসুন আপনারা এই মদিনার ভূখণ্ডকে রক্ষা করতে হবে। সবাই এসে গেল, এক এক করে 1000 সাহাবীদেরকে দাওয়াত দিলেন, আসুন যুদ্ধ করতে হবে উহুদের প্রান্তরে। জোরে করে আল্লাহু আকবার। যুদ্ধ করতে হবে, 1000 সৈন্য দরকার। এক এক করে যুদ্ধে অংশগ্রহণের জন্য ওয়াদা নিচ্ছেন। বিদ্রোহের সময় একজন সাহাবী, লম্বা চড়া দেহ, মাথার চুল কোকড়ানো, গায়ের রং ফর্সা, মিডিয়াম স্বাস্থ্য, এই যুবকটি এসে রসুলের সামনে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই উহুদের যুদ্ধে আমি অংশগ্রহণ করতে চাই, আপনি যদি অনুমতি দেন যুদ্ধে চলে যাব, কোনো দ্বিধা করব না। জোরে কন্যা মারহাবা। রসুল সাহাবীর, এই যুবক সাহাবীর মাথার থেকে পা পর্যন্ত দেখলেন, এত সুন্দর যুবক, মাথার চুল কালো কসকসে। রে যুবক, তুমি তো যুদ্ধে যেতে যাচ্ছ, তোমার নামটা কি বলো? উনি বললেন, আমার নাম হানজালা। তারপরে বলো তো তুমি বিবাহ কি করেছ? তোমার উপর তো বিবাহ নিকাহ করা সুন্নাত, তুমি তো নিকাহ করেছো কি বলো না? বলে আমি বিবাহ করি নাই। তখন রসুল বললেন, হানজালা তুমি বিবাহ করো। এই হুকুম যখন দিয়ে দিলেন, উনি বুঝতে পারলেন আজকে যদি আমি বিবাহিত থাকতাম তাহলে রসুল হয়তো আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিতেন। কথা ঠিক কিনা? উনি বুঝতে পেরেই উনি চলে গেলেন
বাড়িতে গিয়া বাবাকে বললেন, মাকে বললেন, ভাইদেরকে বললেন, মা বাবা ভাইজান আপনারা সবাই মিলে আমাকে সূর্য ডোবার আগেই বিবাহ দিতে হবে। সবাই চেষ্টা করে দ্বীপ্রহের পরেই সূর্য ডোবার আগেই বিবাহ দিয়ে দিলেন। উনি বিবাহ করলেন। সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলেন। গভীর রাত্রিতে উনি বাসর সজ্জা উদযাপন করলেন। ভোর রাতে উনি বললেন, চলো আমরা হাম্মাম খানায় যাব, গোসল করব, তারপরে ফজরের নামাজ আদায় করব। হাম্মাম খানায় গিয়া গোসলের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় মদিনার থেকে কে যেন ঢান্ডারা বাজিয়ে বাজিয়ে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে, কে আসরে মদিনার ঘরে বাইরে ইমানদার আল্লাহর নবী শাহাদতের পথে কুতেলা মুহাম্মদ, ইসলাম পরাজিতর পথে রে, কে আসরে ইমানদার তরবারি নিয়ে উহুদের ময়দানে যাবা, ইসলাম বিজয়ের জন্য যুদ্ধ করবা, কে আসো। এই কথা যখন বলতেছেন হযরত হানজালার কানে পড়ে গেল এই ঢান্ডারার আওয়াজটা। উনি সাথে সাথে বললেন, ওগো পানের স্ত্রী, আমি গোসল করব না, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও, আর দেরি করব না, আমি যুদ্ধে যাব, রসুলের সামনে গিয়া তরবারি নিয়ে যুদ্ধ করব। জোরে কন্যা মারহাবা। ওনার স্ত্রী বললেন, ওগো পানের স্বামী, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, আপনি তারপরে ঘোড়া দেব, সব দেব, তরবারি দেব, আমি দ্বিধা করব না। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, বউ বিদায় দিবি, আর এখন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, ওগো পানের স্ত্রী, আমি গোসল করতে গিয়ে যদি আমার স্বামী শহীদ, আমার নবী যদি শহীদ হয়ে যান, আমার নবীর ইসলাম যদি পরাজিত হয়ে যায়, মদিনার ইসলামী রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায়, আমাকে গোসল করে বাঁচার উপায় নাই, আমাকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী বললেন, আমি গোসল করব না, তুমি তরবারি দাও, যুদ্ধের পোশাক দাও, আমাকে ঘোড়াটা সাজিয়ে দাও। হযরত হানজালা বীরের বেশে উহুদের প্রান্তরে চলে গেলেন। নবীজির তাবুতে দেখা হলো না, সাহাবাদের সাথে পরিচয় করার সুযোগ পেলেন না। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনি শাহাদাত বরণ করলেন। মদিনায় খবর গেল, ওগো হানজালার স্ত্রী, তোমার স্বামী শাহাদাত বরণ করেছেন। শোনার সাথে সাথে হযরত হানজালার স্ত্রী উনি তাড়াতাড়ি করে উহুদের ময়দানে চলে গেলেন। নবীজির শিবিরে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি যদি কেউ শাহাদাত বরণ করে রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করেন, কিন্তু আমার স্বামী হানজালা গোসল করে নাই, ফরজ গোসল তার উপর বর্তায় ছিল, ফজরের নামাজ পড়ে নাই। ওগো আল্লাহর নবী, আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন, আমি গোসল করায় দেব, তারপরে মাতমুন করবেন। আমার রসুল বললেন, ওগো হানজালার স্ত্রী, আমি তো হানজালাকে বিবাহ করার হুকুম দিয়েছিলাম। ওনার স্ত্রী বললেন, আজ গতকাল কি আমার বিবাহ হয়েছে? আপনি বলার সাথে সাথেই উনি কি আমাকে বিবাহ করেছেন? আমি বাসর সজ্জা উদযাপনের পর ফরজ গোসলের জন্য হাম্মাম খানায় গিয়েছিলাম, গোসল করে নাই, শুধু আপনার মদিনার যুদ্ধের ঝান্ডারা কানে বেজেছে, কুতিলা মুহাম্মদ, ইসলাম পরাজয়ের পথে, আর শেকল দিয়ে বেঁধে রাখতে পারি নাই, ওই অবস্থায় যুদ্ধে সে শহীদ হয়েছে, হুজুর আমার স্বামীর লাশটা আমাকে দিয়ে দেন। আল্লাহর নবী উমারকে বললেন, উমার, আবু বকর, উসমান, হযরত আলী, যারা তোমরা নেতৃত্ব দিচ্ছ এই যুদ্ধের ময়দানে, একটু দেখো না কতজন শাহাদাত বরণ করেছেন। উহুদের যুদ্ধে 69 জন সাহাবীর লাশ একত্রিত করে হযরত উমার ফারুক, আবু বকর, ওসমান, আলী রসুলের সামনে কাতারবন্দি করে শোয়া দিলেন। নবীজি দেখছেন, কই এখানে তো হানজালার লাশ নাই। স্ত্রী বারবার বার্গেনিং করছেন, হুজুর সহস্তে তরবারি দিয়েছি, পোশাক পরিয়ে দিয়েছি, ঘোড়াটা সাজিয়ে দিয়েছি, হুজুর আপনি চিন্তা করবেন না, আমার স্বামীকে আমি পাঠিয়ে দিয়েছি, কোনো দ্বিধা করি নাই। আল্লাহর নবী একবার শহীদদের দিকে নজর করলেন, আর একবার আরশের দিকে নজর করলেন। সাথে সাথে আল্লাহ বুঝতে পারলেন নবীজি আমার তরফ থেকে খবর চায়। আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল মুহূর্তকাল দেরি করো না, যাও না আমার হাবিবকে খবর দিয়ে আসো, যে হাবিব
যুদ্ধের জন্য হযরত হানজালাকে অনুমতি না দেয়া বিবাহের অনুমতি দিয়েছিলেন। ওই হানজালা বাসর সহ্য উদযাপন করেছে, ফরজ গোসল করে নাই, নামাজ আদায় করে নাই। গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, 5টা ফরজ তরক করে উহুদের ময়দানে যুদ্ধ করে শাহাদত বরণ করেছেন। আমি আল্লাহ, আমার কাছে এই শাহাদতটা এত পছন্দনীয় হয়েছে, তার জীবনের মায়ার চেয়ে, নামাজের চেয়ে, গোসলের চেয়ে তার কাছে আল্লাহর দ্বীনের মহব্বত ভালো ছিল, বেশি ছিল। যার কারণে আমি আল্লাহ তাকে এত ভালোবেসেছি, আমি ফেরেশতা দেয়া হানজালার লাশটা 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দেয়া গোসলের ব্যবস্থা করে দিয়েছি। 4র্থ আসমানে গোসল করায় দিচ্ছেন ফেরেশতারা। হে জিবরাইল, আমার হাবিবকে গিয়া বলো অল্পক্ষণের ভিতরেই হযরত হানজালার লাশ উহুদের ময়দানে এসে যাবে। যদি কর আল্লাহু আকবার। কি কথা, গোসল করেনি, ফজরের নামাজ পড়েনি। আর এখন যদি কেউ কয় যে অমুক মসজিদের মুয়াজ্জিন, তাই নামাজ আসরের নামাজ পড়ে দুপসেতে মিছিলত গেছে, ওই আসার আগে ওর চাকরি নট করে দিল। কি নামাজ পড়ে ঠিক আছে, তাও তুই গেলু কে? কথা বল না, তুই গেলু কে? আর ওই ডুব দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধত গেছে, 4র্থ আসমানে গোসল করে দিয়েছে। তাহলে বোঝা যাবি যে নামাজের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, ও গোসলের চেয়ে দামি কাজ যুদ্ধ করা, রোজার চেয়ে দামি কাজ যুদ্ধ করা। কথা বল না। আর আমাকে দেশত খালি আর ইসলামের জন্য ভোট দিবি, তাই জন্য মাথা খারাপ হয়ে গেছে। ওগুলো কবু গে তোরা, তুই রাজনীতি করবি, তোর কথা তুই কর, আমার কথা আমি কর। 242টা দল আছে বাংলাদেশে, যার যার দলের কথা মানুষ কবি, মানুষ যেটা মানে মানবি, না মানে তুই কি মোট ভোট দিবি। কথা বল না গা, অত ভাবনা গে। ইসলাম বিজয় যদি না করি, করার চেষ্টাও যদি না করি, একটাই ইবাদত আল্লাহ কবুল করবে না, একটাও নয়। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। গ্রহণ তো করবেই না, আখিরাতে ক্ষতি হবে, তারা জাহান্নামে যাবে। আপনি সব বোঝেন তো। আচ্ছা ভাই, কোন আলু লাগান না আপনারা? এদিকে আলু লাগাছে নাকি? আচ্ছা, আলু যখন লাগায়, আলু লাগানোর সময় কোনো বড় কোদাল দিয়ে আলু লাগায়? কথা কোন একেবারে। আলু লাগানোর সময় কি কোদাল? একে 6 নাম্বার বড় কোদাল, 6 নাম্বার কোদাল দিয়ে আলু লাগাচ্ছে। কারণ কি? এর বাগুরত মাটি বেশি ওঠা লাগবে, বাগুর ওষার হলে, লালা ওষার হলে গে পরবর্তীতে যখন আলু বান্ধে দেয়, তখন দেখবেন 3 ইঞ্চি কোদাল। কথা কোন রে। আলু লাগাচ্ছে 6 নাম্বার কোদাল দিয়ে, আর আলু বান্ধে দিচ্ছে 3 ইঞ্চি কোদাল। তার কারণ কি? যে জায়গা আছে ওই জায়গা বাগুরের মাটি দিয়ে ভরান লাগবে। আলুর যেহেতু ওই লাইল বাড়াবি, আলুর লাইলগুলো যাতে বাগুরের মধ্যে থাকে, আলু যাতে বড় হয়। এই কথা কোন না। আর এই আলু বড় করার জন্য আলুর মালিক অনবর্ত বান্ধে দেয়, আবার যে লাইলানা বাড়ায় ওটা আবার কোদালে মারি দেয়, বাবা ভেতরে থাকলে আলু বড় হয়। 2 পাও 2 দিক দিয়ে আলু বান্ধে দেওয়ার সময় হাত দিয়ে কি সুন্দর বাগুর ঢোকি করে একে আলুর গাছের গোড়া দিকে মাটি দেয়। কত হাত পাও ধরছে আলুর কাছে, ভাই বড় হ ভাই। কথা কেন রে? হ্যাঁ, এই আলু যদি বড় না হয়, আজকে 40 বছর আগে আমরা আলু লাগাচ্ছি, ওই এই আলু লাগাই বাসিয়া বেসন থুচি গাছের উপরে, ওই পাটডালার আলুর ট্যাগ এইভাবে খাড়া হয়ে 4 ইঞ্চি হবে। ওই আলু লেদ আবার লাগাচ্ছি, মাটি দিচ্ছি, ট্যাগ গেছে ভাঙ্গে, আবার পানি ছেঁচা দেওয়ার 15 দিন পর নতুন ট্যাগ বাড়াচ্ছে, তারপরে গাছ উঠছে। আলু শুকিয়ে একে ঘুষড়ি লেগে গেছে, পানি দিলে গে পানি খায় গা তাজা হয়। এখনকার আলু কি ঘুষড়ি হয়? এখনকার আলুর জীবনী শক্তি এত কঠিন যে স্টিক আলু বড়, এত বড় লম্বা, তারই 12টা চোখ, 6টা চোখ, তাই সেই চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। কথা কনা রে, কি কাটে কাটে? চোখ কাটে কাটে আলু লাগাচ্ছে। আর যে গোস্তগুলো আছে আলুর, ওই গোস্ত আবার হোটেলত আছে। মেলা হাটত দেখেছি ওগুলা কাটা আলু, কে ভাই কি কইতে ভাই, এগুলা কাটে কাটে ঘাড়স্থ লাগাছে, এগুলো আবার পাইকারি লিচি হচ্ছে 9 টাকা কেজি। কথা কন, তাহলে আলুর গোস্ত বিক্রি হচ্ছে, খালি ওই
চোখ কাটে লাগাছে। তাহলে আজ থেকে 40 বছর আগে এই বুদ্ধি আছিল। আলুর যখন এখনকার গাছ বাড়ায় আঙ্গুলের লাগান মোটা কিরি খালি লাল টকটুকে গাছ বাড়ায়। আর আগেকার গাছ ইনকে হচ্ছিল, আগেকার ওই এই আলুই বাঁচে ওটা থয়, ওটা বাঁচে আবার এটা থয়। আলুর গাছত বড় আলু তো নাই নাই, কাঁয়ের ঝুমকা ধরে দেয়। এই লাখের ফুলের পাথরের থেকে গোল গোল খালি কাই। এখন কোন কেউ কাই দেখেনি চোখে। আর ওই কাই আলুগুলা এই মা বোনেরা পাল্লা দিয়ে সেদ্ধ করে কয়রাত দিয়া ওই আমরার মোল দিয়া ভাজিয়া পোলটা তেল দিয়া লিয়া দেয়। ওই কয়রা ওটি থুয়া এটি পাটা পারে, পাটা Incoming পাটা voice পারে। call from Rumali on তখন Sim ওই Sim পাটার 2. পেশে তার নাম কি, ওই শিল একটা Incoming ঢোকসার voice মধ্যে call from নেমে খাড়া Rumali করে on ধরে Sim Sim ওই 2. শিলক ডুব দিয়ে দিচ্ছে, ফাইন করে ধুচ্ছে, শিল করছে। Incoming voice call from কেন Rumali পালি on আমাকে Sim এঙ্কা Sim করছে 2. কোথায় না মালিক আমাকে ধুবের কাছে সেদিন তোকে ভালো করে ধুচ্ছে। Incoming voice call from তারপর Rumali on পাটার Sim Sim 2. মাথার থোতে থোয়ার পর ওই কয়রার থেকে এক চামচ ওই গোল গোল আলু, একটা তো কাঁটা লয়, গোল আলু লিয়েছে পাটার বকর থোতে। তখন গোল জিনিসটা দৌড়ে যায়, কিছু দৌড়ে পাটার ওই শিলের ওই দিক গেছে। পরে ওই মালিক কোথা থেকে হাত দিয়ে টেনে নিচ্ছে, যে ছিটে গেছিল আলু ওরা তলে পড়ছে শিল আর পাটার মধ্যে, খালি চেকা লেগে খালি পিছিয়ে চলে এসেছে। তখন ওই শিলক করছে, শিল ভাই আমাকে পিছু চুগা কইতে পিছবো না, তোকে অনুরোধ করছে, হাত পা ধরিতে, তুই বড় হ, তুই বড় হস নি গা, তুই তো বড় হলো নি, তোকে শিলে জামার পাশে মাগুরে মাছ দান্ডা গিলে লয়নি, তুই তো বড় হলো নি, ছেলে আলু ঘাটি দিল নি বাপের ভয়তান, তুই যেহেতু বড় হসনি সেই জন্যই তোর ইনকা ঠেলা খাওয়া লাগবে এখন। হ্যাঁ কতক্ষণ আমার দেশে আলিমোলামারা বক্তারা সাইদি সাহেবের মতো লোকও বক্তৃতা দিয়ে দিয়ে হাফসে গেছে, এনাও ইমান বড় করেনি, খালি কাই। যে কাই হওয়ার পরে তো আমাকে ইনকে শাস্তি 16 বছর হলো। কতক্ষণ না হ্যাঁ কতক্ষণ না হ্যাঁ কমতা কথা করছি আমরা, খালি বড় হওয়ার জন্য এতই বক্তৃতা দিচ্ছি, কিন্তু বড় এটি শুনে বাড়িতে বাইরে হয়ে গেলি আগে যা ছিল তাই। কিন্তু এটা হলে হবে না, এইবার একটা খেলা দেখাতে হবে। কতক্ষণ দেখা এইবার খেলা দেখার লাগবে। কারণ কি, কারণ হলো একটা বাপের দুটা বেটা 3 বিঘা জমি 1.5 বিঘা করে বাঁচালেছে, বাড়ি ঘর মোট বাঁচালেছে, কিন্তু একটা দুধের গাই আসছিল, ওই গাই বাঁচালার সময় বড় ভাই চালাক, ছোট ভাই এনে অবোধ। উনি করছে ভাই দুধে আমরা 2 ভাই গরু বাঁচালি রে, তোর অবোধ কছে ভাই তাহলে তুমি বাঁচালাও কি করে নিবে। তখন ওই চালাক কছে যে আমাকে পেছনে ধাক্কা দিব আর তুই আগে ধাক্কা নেব। আর ওই অবোধক কছে শোন ভাই তুই যদি গরু না খিলাস গরু বাজা গেলে দাম কমে দেবে ভাই। ওই পাগল খালি পানির মধ্যে নামে নামে খালি ঘাস কেটে খিলেছে, পাওত ঘাও হয়ে গেছে। আপনারা দেখবেন সমাজে যেগুলা স্বামী অবধ, ওর কোনো আল্লাহ কি সিস্টেম করে দিয়েছে যে ওর বউ কোনো চালাক, অবধ মানুষের বউ কোনো চালাক, দেখবেন ঘুরে ঘুরে দেখবেন সব অবধের বউ চালাক। আল্লাহ জানে যে এর সাথে চালাক বউ না দিলে এর সংসার সম্পত্তি মানুষ থুবে না। তখন ওই অবধের বউ রাত্রের কাছে যে নইমের বাপ তুমি কি পাগল হছ, কি হতে বলছে যে তুমি খালি গরু খিলাও আর তোমার ভাই বিকেল করে দুধ দই না ওই খায় আর বাজারত বেছে, তোমার মাথা ঠিক আছে? তুমি কাল কবে গরু যখন বাঁচা লিছু তাহলে আমাকে মধ্যে দিয়ে কাটে দে, আমি মুখত খিলামো 5 দিয়ে যে গোবর বাড়াবি আমি শুকা ঘুটা শুকা হোটেলের দিয়ে বেছে বেছে আমি হাট করে খাবো। হ্যাঁ কতক্ষণ তখন বড় ভাই করছে কেরে এই বুদ্ধিয়া কে দিল রে, ওর মাথা ঘুরে যায়নি, চালাকের মাথা ঘুরে যা করছে কে এই বুদ্ধি দিল কে রে। তখন ছোট ভাই বলে জানে ওই জানে বউ যে কত আর মনেও নেই ছিটে। তখন ওই চিন্তা করছে ঠিকই এর পেছনে একটা শক্তি আছে, অতএব ভাই তুই আর মন খারাপ করিস না, মধ্যে দেখ কাটে আর হবে না, তোকে 1 কেজি করে দুধ দেবনি। এখন দুধ দিবার ঠিক বলছে আমরা গাই বাঁচালিছি, একজন পাশে একজন মাথা, ওই ধান্দা বাদ দাও, এখন মধ্যে দিয়ে কাটে নেব, আমার গরু আমি খিলামো 5 দিয়ে গোবর বাড়াবি আমি শুকে শুকে ঘুটে গেছি। তারপরে যদি না বোঝেন আর একটা বুঝ শোনেন, এই ভাইয়ের স্ত্রীর মাথার চুল 2.5 হাত, মাথার চুল হচ্ছে উকুন খুকসি আর হচ্ছে চুলকানি,
5 লাখ টাকা ফুরাছে, এগুলা ভালো হয়নি, উকুনও যায়নি, উকসিও যায়নি, ওই দাউদও ভালো হয়নি। তখন 5 লাখ টাকা ফুরে বউটাই চিনতেই শুকে গেছে, খালি মাথার চুল পাগলি লাগান চুলকায়, করে কি রে করে কি, এই ভাইয়েরও মন খারাপ হয়ে গেছে। তখন এনার একটা ওই সমন্দির জামাই তাই এসে করছে, ফুবা আমার ফুবুর বলে অসুখ, কোথা বাবু কোথা কোষ না, মরে গেছি 5 লাখ টাকা ফুরে, এখনো উকুনও যায়নি, দাউদও ভালো হয়নি, ফুকসিও ভালো হয়নি, এত শ্যাম্পু এত সাবান কিচ্ছু হয়নি। তখন ওই মূর্খ ফুবা শ্বশুর, ওই মূর্খ ওই ওই কথা সমন্দির যে, ফুবা এত টাকা তখন ফুরেছেন, তাহলে একটা কাম করেন, আমাকে 5টা টাকা দেন, 10 মিনিটের মধ্যে ভালো করে দেবো। তখন ওই ফুবা খেপে গেছে, কি 5 লাখ টাকা ফুরেছি, তুমি 5 টাকা দেখি ভালো করবে। তখন ওনার ওই ফুবু শরী কথে, এনার স্ত্রী কথে, না হয় তুমি তো মুটি ফুরেছ, আর 5 টাকা দাও না কেন? Incoming voice এই call from প্রতি Rumali তখন on দাঁড়ায় Sim করছে, Sim 2. ফুবা 5 টাকা দেন, যদি ভালো না হয় 500 টাকা এটি দিয়ে দেবো। Incoming voice call from Rumali তখন on ওই 5 Sim টাকা Sim 2. দিছে, আলতামনগরের বাজারত যা, উনি একটা বেলেট কিনছে। Incoming কি voice কিনছে? call from Rumali on Sim বেলেট Sim নিয়ে যা, 2. ফুবা কথা, ফুবা এখনই আমার ফুবু শরী মাথা কামে দেন তো। Incoming একটি voice call মাথার from মোটা Rumali কামে on দিছে, Sim Sim 2. উকুন হারাছে, চুলকানি হারাছে, ফুকসি হারাছে। Incoming voice call from Rumali on তাহলে মাথার যদি উকুন হয়, চুলকানি হয়, ফুকসি হয়, আর ওষুধ হচ্ছে বেলেট। যে বাংলাদেশের একটা মাথা আছে, সেই মাথার নাম কি? ওরে মরদ্রি, ওরে রে কি রে, আরে মরদ্রি, বাংলাদেশের মাথার নাম কি? হ্যাঁ জোরে কোন, সবাই কোন কি? ওই সংসদত বহুদিন হলে উকসি, চুলকানি আর খাজানি আছে, এতই বক্তৃতা করছি আমরা বক্তারা, ইমামরা ঈদের মাঠত, ওই সাইদি শুদ্ধ হাফসে কাছে যে এগুলা ভালো করে রে, এই ওষুধ আছে, ওরা শোনেনি। এখন ওই চুলকানি উকসি খুকসি কোন ওই সংসদত আসি, তাহলে এখন কোন ওষুধে যেহেতু সারেনি, তাহলে এখন বেলেট ছাড়া হবে না। আগামী নির্বাচনে বেলেট চাইছে নামান লাগবে। হ্যাঁ কতক্ষণ কি নামান লাগবে? কতক্ষণ না আপনি কি করা লাগবে? চাইছে নামালে উকুন হেরে যাবি, কথা বুঝতে পারেননি? এখন বাংলাদেশের নামাজ রোজা হজ জাকাতের বক্তৃতা বহু হয়ে গেছে, এখন বাংলাদেশের বক্তব্য হবে কোরআনের আইন চাই। এই কথা বলে কোরআনের আইন ছাড়া এই দেশ আর ভালো হবে না। কারণ রাসূলুল্লাহ যখন মক্কাতে রসুল্লাহ যখন মক্কাতে 13 বছর ছিলেন, 13 বছরের 6 মাস আগে আল্লাহ রসুল একে মন খারাপ করে কাবা ঘরের ছায়ার মধ্যে যা কম্বল বগলের তলতে বসে আছে। এর মধ্যে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চলে গেছেন, যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? তখন উনি বললেন, তোমার এত তাড়াহুড়া কে? আল্লাহর সাহায্য মানে কিসের তাড়াহুড়া? বলে না, আমরা যে মার খায় জেল জুলুমে শেষ হয়ে গেলাম, আপনি কি দোয়া করবেন না? আল্লাহর সাহায্য কি আসবে না? তখন আল্লাহ রসুল বললেন, রে খাব্বাব এত তাড়াহুড়া করছো কেন? আজ থেকে আমাদের পূর্বে যারা দ্বীনের দায়িত্ব পালন করেছিলেন, তাওহীদের ঝান্ডাবাহী আল্লাহর দ্বীনের মুজাহিদরা, ইসলাম বিজয়ের জন্য যারা জমিনে কাজ করেছিলেন, তাদের কাউকে শুলে চড়ে শহীদ করে দেওয়া হয়েছে, কাউকে উত্তপ্ত তেলে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে অগ্নিকুণ্ডুতে ছেড়ে দেওয়া হয়েছে, কাউকে লোহার চিরুনি দিয়া শরীর থেকে গোশত নামিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। রে খাব্বাব এত অত্যাচার নির্যাতনের পরেও আল্লাহর একজন দ্বীনের দায়ীও আল্লাহর দ্বীনের রাস্তার থেকে সরে যায় না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়া রাস্তায় একা একা যাবে আর আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। রে খাব্বাব সেদিন বেশি দূরে নয়, শোনার সাথে সাথেই খাব্বাব আলহামদুলিল্লাহ বলে মুচকি হাসি দিয়েছিলেন। আর আল্লাহ এই কথা শোনার সাথে সাথেই জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও তুমি তাড়াতাড়ি করে আমার হাবিবের কাছে একটা মেসেজ দিয়ে আসো। সূরা বনী ইসরাইলের ভিতরে একটা আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, জিব্রাইল যাও এই কথাটা আমার হাবিবকে বলে দাও। হাবিব যেন এই কথাটা বলে আমার কাছে হাত তুলে দোয়া করে, সাথে সাথে আমি দোয়াটা কবুল করে নেব। জোরে কন্যা আমার হাওয়া।
জিবরাইল এসে বললেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকিও ওয়া খুরজিনি মুখরাজা সিদিকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আমার আল্লাহ বললেন যাও রে জিবরাইল, আমার হাবিবকে দোয়া করতে বলো আমার কাছে আল্লাহ যেন তাকে একটা ইসলামী রাষ্ট্র দেয়া সাহায্য করে, নয় অন্য একটা রাষ্ট্র দেয়া সাহায্য করে। এই কথাটা আমার কাছে যেন নবী বলে, আমি বলার সাথে সাথে দোয়া কবুল করে নেব। যিনি দোয়া কবুল করবেন তিনি যদি দোয়া করতে বলেন করতে দেরি, কবুল হতে দেরি নাই। বলুন তো আল্লাহর নবী যখনই এই দোয়াটা রসুল পৌঁছায় দিলেন, সাথে সাথে রসুল বললেন, আল্লাহর নবীকে বলা হলো ও মুহাম্মদ আর আপনাকে মক্কায় থাকা যাবে না। এই জেল জুলুম, দুর্নীতি, অন্যায় অপকর্ম, সুদ ঘুষ, জানা ব্যভিচার সমাজে যা হচ্ছে এর থেকে পরিত্রাণের জন্য মক্কাতে আপনার লোক তৈরি আছে, নেতৃত্ব তৈরি Incoming হয়েছে, voice call কিন্তু from Rumali on Sim সমর্থক Sim নাই, 2. ভোটার নাই। অতএব মদিনায় যান, মদিনায় হাজার হাজার মানুষ Incoming voice আপনার call from অপেক্ষায় আছে, Rumali on Sim তারা Sim পড়বে 2. আপনাকে দেখেই পড়বে তলাল Incoming voice call from বাদরু Rumali on Sim Sim 2. আলাইনা মিনসানি Incoming ইয়াতিল voice call from Rumali on Sim Sim বিদাই 2. ওয়াজাবাত শুকরু Incoming voice call আলাইনা from Rumali on Sim Sim মাদা 2. লিল্লাহ হেদাই। আমার ভাইরা রসুলকে বলা হলো আর মক্কাতে থাকা যাবে না, অচিরে আপনাকে হিজরত করতে হবে। উনি মদিনায় চলে গেলেন, কুবা পল্লীতে 3 দিন থাকলেন, পাতা দিয়ে খুরমা খেজুরের গাছের পাতা দিয়ে মসজিদ বানালেন, 3 দিন থাকলেন। ইয়াসরিবে গেলেন, মসজিদে নববী তৈরি না করে উনি আগে ইসলামী রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন ঠিক কিনা? আগে মসজিদ নয়, মাদ্রাসা নয়, ইসলামকে বিজয় করার জন্য রাষ্ট্র ঘোষণা দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। বলুন তো এখন শীতের দিন কিনা, যারা ট্যাপের পানি দিয়ে উজু করে ক্যাঙ্কা লাগায়, ঠান্ডা লাগে না? যে গরিব মানুষ, বুড়া মানুষ, অ্যাজমার রুগী যখন আজান শোনে আর সলাতু খয়রুম মিনান নাওম, তখন কোনো অন্তরত হয় আল্লাহ আমার ইচ্ছা মসজিদত যাওয়ার, কিন্তু অজু করার চেহারা দেখলে আমার মাথা ঘোরে। তুমি এক কাম করো, আমরা বিনে অজুতে নামাজ পড়ি, কাল 10টার সময় অজু করলেই হবে, আর নামাজ হবে। হ্যাঁ কথা কর, আগে অজু তারপরে নামাজ। রসুল মক্কা থেকে মদিনায় হিজরত করে মাদ্রাসা মসজিদের চিন্তা করেননি, আগে ইসলামী রাষ্ট্র করছেন কায়েম। কারণ কি, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% ইমান নিয়ে বাঁচা যায় না। তা আল্লাহ নবী আগে ইসলাম কায়েম করেছেন, তারপরে নামাজ চালু করেছেন, তারপরে মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন। আজকে আমরা যেরকম অজু ছাড়া নামাজ হয় না, ইসলামী রাষ্ট্র ছাড়া 99% এই বাংলাদেশে বাঁচা যায় না। হ্যাঁ কথা ঠিক কিনা? এই যে আপনাকে আলতাফনগরে বাজার নাই, এখানে দেখবেন গ্রিলের দোকান নেই ভাই, এই গ্রিল মিস্ত্রি আছে, জানলা ঝালাই করে, মেশিন ফাটে গেলে, সাইকেলের রড ফাটে গেলে ঝালাই করে না ভাই? এই ঝালাই করে এই মিস্ত্রি দেখবেন ওই ওয়ালত আছে মিটার, ওখান থেকে লাইন একটা নিয়েছে, ঝালাই করা মেশিনের এক কানি দিয়ে ঢুকে দিয়েছে, দেওয়ার পর এই দিক দিয়ে 2টা লাইন বার করে, একটা লাইনের মাথাত 336 তারের মাথাত এত বড় রড কিংবা পাতি বান্ধে দিয়ে ওই সাইকেলের উপর ফেলে দিতে মেশিনের উপর, তারপর ওই গ্রিলের উপর ফেলে দিতে। এখন আর একটা লাইন আছে, ইনকে স্যাপটা এই বেঁকা হচ্ছে সুইচ, চিমটে, এর সাথে RFL এর 1.5 ফুটে একটা কাঠি থাকে না, লম্বা লম্বা, ইনকে ধরছে, ধরে সুইচ দিয়ে উই যা ওই যে গ্রিলত পরে আছে যে ওই পাতি, লক্ষ লক্ষ ফোটা আছে ওর গাছ, দাউদে বুড়ো পরে আছে, আবার সুইচ দিয়ে যা ওরই গাও দিকে করছে, ঠোকাচ্ছে। তখন করছে ভাই তুমি ঝালাই করবে সাইকেল, আমার কষ্ট দাও গা। করছে না দেখিচ্ছি লাইন আছে নাকি? কথা কয়, এই 16 বছর অত্যাচার, নির্যাতন, জেল জুলুম দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করছে, এরা আসল লাইনে আছে নাকি? কথা কয়, আমাকে পরীক্ষা শেষ, এখন ঝালাইয়ের কাম শুরু করা লাগবে। এই কথা কয়, এখন কন্ত এই এই 8 থেকে লাইন যদি খুলে দিয়া কিয়ামত পর্যন্ত যত দামি মেকার হোক ওরই ফোটা হবে ভাই? আপনি কন্ত ভাই হবে? কিছু হচ্ছে না। তাহলে কারেন্টের চেয়ে আর্থিকের লাইন সবচেয়ে জরুরি। হ্যাঁ কথা বল। এই ভাই আপনি কথা বলছেন না, আপনি কি বুঝছেন? উনি কইতে কয় কি রে, ওই মানুষের কইতে আমার ভ্যানের সব ঢিল ছিল, ওটাতে কাম করছে। কথা কন, আমিয়া আর্থিং ছাড়া
কারেন্ট দিয়েও ঝালাই হয় না। তা আমরা যারা বক্তৃতা করি কোরআন হাদিস থেকে ডাইরেক্ট পাওয়ার হাউস থেকে লাইন পাচ্ছি, কিন্তু আর্থিং নাই। আমরা যদি বলি নামাজ কায়েম করো, সরকার যদি নামাজ কায়েম না করে পৃথিবীতে নামাজ কায়েম হবে না। আমরা বলি চুরি হারাম করো, সরকার যদি হাত কাটার আইন কায়েম না করে, আইন জারি না করে, তাহলে এদেশে চুরি বন্ধ হবে না। হ্যাঁ কতক্ষণ? তাহলে আইন হলো এটা আর্থিং এর কাজ। আমরা বক্তৃতা দিচ্ছি খালি কারেন্ট কারেন্ট, কিন্তু আর্থিং নাই। এই আর্থিং কায়েম যদি করতে পারেন, এই সমাজে শান্তি কায়েম আল্লাহ করে দিবেন। লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনে যদি আল্লাহকে ভয় করার নিয়ম নীতি জারি করতে পারেন, আল্লাহ বলছেন আসমান জমিনের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। যেরকম আল্লাহু আকবার। আমার ভাইরা, আজকে খানপুরের এই যুব সমাজ কর্তৃক আয়োজিত, গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই জান্নাতের বাগানে যতগুলি মানুষ আমরা বসে দীর্ঘক্ষণ ধরে কোরআনের বক্তব্য শুনছি, আল্লাহ তাআলা যেন এই জান্নাতের বাগানকে কবুল করে নেয়। যেরকম আমিন। আমরা দোয়া করব। এই অল্পক্ষণের ভেতর সভাপতি সাহেব কথা বলে একজন লোক উঠবে না, দোয়া করব আমরা। ভাই কেউ যদি কথা বলেন 2-1 মিনিট বলুন সভাপতি সাহেব, এরপরে আমরা কথা দোয়া করবো আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ। কেউ উঠবে না, কে এই ওঠেন গা। ধন্যবাদ ধন্যবাদ মেহমানকে সুন্দর আলোচনা রাখার জন্য।